কিভাবে আমি আমার এতগুলো ওজন কমালাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাকিয়া। আমার ইউটিউব চ্যানেল দ্য লাইফ অফ শারমাইনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে শুরু করি আমার নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে। তো আজকে আমি প্রথম ইউটিউবে আমার ফেস দেখাচ্ছি। এর আগে আমি আমার কোনো ভিডিওতে আমার ফেস দেখাইনি। মাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি ফার্স্টেই আমার থাইরয়েডের যে ওষুধটা সেটা আমি খেয়ে নিয়েছি। আর সারাদিন কী করি এবং কিভাবে সারাদিন আমি আমার ডায়েটটা মেনটেন করি, কিভাবে আমি আমার 30 কেজি ওয়েট লুজ করলাম, সবই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। দেখতে থাকুন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাফ লিটার একটা জগে পানি নিয়ে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে শুরু করব দিনটা। পানি খাওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ওষুধটা আমি একটাই নিচ্ছি আপাতত। ফ্রেশ মিনারেল ওয়াটার, পানি সকালবেলা খাওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমি ট্রাই করব সকাল থেকে ওয়াটার ফাস্টিংয়ে থাকার জন্য। এবং কালকে আমি লাস্ট মিল করেছিলাম দুপুর 1টা বাজে লাস্ট মিল করেছিলাম। তো তারপর থেকে আমি ওয়াটার ফাস্টিংয়ের মধ্যে ছিলাম। এবং ওয়াটার ফাস্টিংয়ে আমি কফি, ব্ল্যাক কফি, লবণের পানি, তারপর লেবু পানি, নর্মাল পানি, আইস ওয়াটার, ডিটক্স ওয়াটার এগুলো খেয়েছি। তো সকালে উঠে সবসময় চেষ্টা করবেন আপনারা সবাই 1 গ্লাস পানি দিয়ে দিনটা শুরু করার, শরীরটাকে ডিহাইড্রেট করার। আর ওয়াটার ফাস্টিংয়ে সবসময় মনে রাখতে হবে যে পানিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি আমার 23 ঘন্টা পরে আমি আমার ব্রেকফাস্টটা করছি। এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 12টা। আমি গতকাল দুপুরে আমি আমার লাস্ট মিল খেয়েছিলাম। তারপরে আমি শুধু লিকুইড পানি জাতীয় খাবার খেয়েছি, ব্ল্যাক কফি, তারপর হচ্ছে সল্টি ওয়াটার, লেমন ওয়াটার এগুলা। তো এমনি পানি খেয়েছি। এবং এখন আমি আমার যে ফার্স্ট মিলটা সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটা আপেল নিয়েছি, আমি হাফ মালটা নিয়েছি, আর একটা বয়েল এগ নিয়েছি, আর আমি 2 পিস চিকেন খেয়েছি, কষানো চিকেন, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এটা এখন আমি খেয়ে নিব, কারণ 23 ঘন্টা ক্ষুধার্ত থাকার পরে প্রচুর ক্ষুধা লেগেছে। বিসমিল্লাহ। তো এগুলো আমি খেয়ে আবার ফেরত আসছি। এই যে আমার ডিটক্স ওয়াটার রেডি টু ইট। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে, মানে যে মালটার যে ফ্লেভার, লেমনের ফ্লেভার অ্যান্ড কিউকাম্বারের যে ফ্লেভারটা গিয়েছে, এটাতে একটা রিফ্রেশ কাজ করবে। আর হিমালয়া পিঙ্ক সল্টটা আমার শরীরে লবণের ঘাটতি পূরণ করবে। ইটস গুড। সন্ধ্যার দিকে আমি একটা কফি বানিয়ে নিচ্ছি, শুধু ব্ল্যাক টি। এখানে কোনো সুগার হবে না, একটু ক্ষুধা কমাতে সহায়তা
হালকা করে বেশি গরম করব না। এখন আমি এখানে একটা ড্রিঙ্ক বানাবো। এটা হচ্ছে লেবু লবণ পানি। তো এখানে আমি নর্মাল ওয়াটার নিয়েছি, এখানে এক পিস আমি লেবু দিয়ে দিব। লেবুটা ভালো করে চিপে এখন আমি এখানে দিব একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, সামান্য পরিমাণ দিব, বেশি দিব না। হিমালয়ান পিঙ্ক সল্টটা দিয়ে আমি এটা ভালো করে মিক্স আপ করে নিব। দেন আমি এটা লেবু পানি হিসেবে খাবো। এটা খেতেও ভালো লাগে। এটা খাওয়ার পরে আমি আর কিছু খাবো না। দেন লাস্টে শোয়ার সময় আমি শুধু একটা স্লিমিং টি খাবো। তো গাইস আমি এখন আমার রাতের ডিনারটা করে নিই। তো গাইস মাঝে মাঝে এরকম হয় যে অনেক বেশি ক্ষুধা লাগে রাতে, তো তখন শোয়ার আগে অনেক সময় ক্রেভিং হয়, তখন এরকম একটা ডিম ভাজা আমি অল্প তেলে, 1 চামচ থেকে কম তেলে ভেজে এরকম ঢাকা দিয়ে এরকম ডিম ভাজা খাই। আমি শসা খাই ক্ষুধা লাগলে। তো এখানে আমার স্লিমিং টিটা বয়েলিং হচ্ছে। তো এখন আমি কালকে সকালের জন্য এখানে একটা ডিটক্স ওয়াটার রেডি করে রাখবো। তো আমি এখানে নিয়েছি হচ্ছে গিয়ে পানি। পানিতে আমি এখানে মালটার যে থাকে হাফ মালটা বা কয়েক পিস মালটার খোসা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে কিউকাম্বার, আর এখানে আমি দিচ্ছি লেবু দিতেছি। আর এখানে আমি আদাটা কুচির থেকে থেতো করে দেওয়াটা বেশি ভালো মনে করি, এতে রসটা ভালো যায়। আদা দিলাম। আর হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে গিয়ে কিশমিশটা হচ্ছে কি ভিজিয়ে রাখলে, কিশমিশের পানি খেলে কিন্তু আমাদের ব্লাডের যে দূষিত পদার্থ থাকে ওগুলো কিন্তু বের হয়ে যায়। তো আমি আমার এই ডিটক্স ওয়াটারটা সেটা আমি রাতেই আমি রেডি করে রাখছি। তো এই যে এটাতে আমি সব কিছু দিয়ে দিলাম। এটা সারা রাত ধরে যখন সোক হবে তখন এটা হচ্ছে গিয়ে ডিটক্স ওয়াটারে পরিণত হবে। ঠান্ডা জায়গায় রাখতে হবে, বেশি গরম থাকলে বাইরে রাখা যাবে না, তাহলে এটা পানিটা নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রিজে রাখতে পারেন আপনারা অথবা ঠান্ডা জায়গায় রাখতে পারেন। আমি ঠান্ডা জায়গায় রেখে দিব। তো এই ডিটক্স ওয়াটারটা অনেক বেশি ভালো শরীরের জন্য। আমি বেশি বেশি করে পানি এবং ডিটক্স ওয়াটার খেতে বলছি। আর পারলে হচ্ছে গিয়ে যখন ক্ষুধা লাগবে তখন উল্টাপাল্টা কিছু খাওয়া যাবে না, এরকম ডিম প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। আর একটা রাতে একটা স্লিমিং টি খেতে পারলে অনেক বেশি ভালো। এটা হচ্ছে গিয়ে আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, আবার অনেক স্লিমিং টি পাওয়া যায়, সেগুলো কিনে খেতে পারেন। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের আমার ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।